এই স্যাম্প্রাস স্যাম্প্রাস, এই তো স্যাম্প্রাস। আচ্ছা হয়, মেটাল কোথায়? लेड की मेटाल दस्ता। আচ্ছা, এখন মেটাল লেড হবে? হ্যাঁ, মেটাল লেড হবে না ইয়া ওয়েট হবে, কোনটা হবে বলেন তো? বলেন তো এই দুটোর মধ্যে কোনটা হবে? মেটালের ইয়ে হিসেবে আমরা লোড ইউজ করছি, সেক্ষেত্রে ওয়েট হওয়ার পসিবিলিটি। তানজুমা কোনটা মনে হয়? লেড। হ্যাঁ, আমার মনে হয় লেড। এখন ঘটনা হচ্ছে লেডই তো মেটাল, মেটাল লেড সেম জিনিস। আমি রিস্ক নিলাম রাশেদের সাথে, তাকে আমার প্রচন্ড ভালো লাগে, যে তার তার উপরে একটা ঝুঁকি নিলাম। আচ্ছা, এটা কি 12 নাম্বার? অলরাইট, দেখি বনিট যে 12 এটা কিনা। আর গনজালো অলিভেরা চেঞ্জ দ্য ড্যাশ অন হিজ র্যাকেটের হ্যান্ডেলে, কি করছে দেখি। গনজালো অলিভেরা, পর্তুগিজ প্লেয়ার গনজালো অলিভেরা রিপ্লেস দ্য অরিজিনাল গ্রিপ। গ্রিপস। আচ্ছা, চেঞ্জ দ্য গ্রিপস অফ হিজ র্যাকেট on his racket handles. Yes, the grips on his racket handles. The grips of his racket with something thinner because they previously left uncomfortable to holders. কোনটা হতে পারে এখানে রাশে? হ্যাঁ, গ্রিপ। এখন আমি এটা স্ক্রল করব না, আপনার কাছে বই আছে না, বুক 19 পিডিএফ, ওটা একটু স্ক্রল করে দেখে আমাকে বলেন তো যে কোনটা কোনটা ঠিক আছে। কারণ আমি এটার পরে আমি ট্রু ফলস সলভ করব। অ্যান্সার গুলো কোথায় পাচ্ছি না করে অ্যান্সার কোথায় আছে একদম লাস্টে? লাস্টে নাই তো, লাস্টে দেওয়া নেই। এটা তো তাই ভাই শুধু একটা টেস্ট। না থাকলে আপনি এটা সার্চ করবেন। আচ্ছা দাঁড়ান, আমি এটাতে দেখি। এ 19 পর্যন্ত এতটুকু দেয়া কেন? এখানে কি 19 পৃষ্ঠা পর্যন্ত দেয়া? জি ভাই, 19 পেজ পর্যন্ত। জি ভাইয়া। সব প্রতারণা। ঠিক আছে, সমস্যা না, আমরা নেটে সার্চ করে দেখি। কেমব্রিজ বুক 19 টেস্ট 1 আনসার্স। এখন আপনারা, আচ্ছা এটার 8 থেকে শুনেছে, 8 নাম্বার প্রি পেইন্ট। এটা ভুল আছে ওরে, 8 নাম্বার আমরা পেইন্ট দিছি, ঠিক আছে না? জি দেখছেন? ভাইয়া। আচ্ছা 9 কি দিছি আমরা? 9 10 টপ স্পিন আর ট্রেনিং, দেখা যা ট্রেনিং। টপ স্পিন ট্রেনিং। 11 12 কি ইন্টেস্টাইনস আর ওয়েট, খুব সুন্দর। 11 12 ইন্টেস্টাইনস ওয়েটস, 13 হচ্ছে গ্রিপস, 13
গ্রিপস। Grips. এখন বলেন কেমন লাগলো? বলেন শুনি কেমন লাগলো? ইজি মনে হচ্ছে এখন। ইজি রে বাবা, ইজি। আমি বিশ্বাস করেন আপনারা যে আমার কাছে পড়ে অনেক ভালো করবেন, একবারে সহজ লাগবে বুঝবেন, ব্যাপারটা এমন না। আমি যে মজাটা পাই সেই মজাটা আপনাদের ধরায় দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, ট্রাস্ট মি, আমার মতো অস্থির মানুষের কাছে আমার অনেক অনেক মজা লাগে আমার আইএলটিএস রিডিং, গেমস এর মতো। এখন ট্রু ফলস সলভ করি। ট্রু ট্রু ফলস সলভ করার ক্ষেত্রে আগেই বলে দিব যে প্রথমটা এবং 1 এবং 7 কিন্তু আপনার সাথে ঝামেলা করতে পারে। ঠিক আছে, তাহলে 1 থেকে 7 মোটামুটি এতখানির মধ্যে পাওয়ার পসিবিলিটি হাই। ওকে, ওকে। মানুষ প্রত্যাশা করছিল যে 2016 সালের আগে কমপক্ষে 5 বছর ধরে ওয়ার্ল্ডের টপ প্লেয়ার থাকবে অ্যান্ডি মুরে। এখানে দেখি 2016 সালে অ্যান্ডি মুরে ওয়ার্ল্ডের নাম্বার 1 প্লেয়ার ছিল। Yet 5 years previously, যদিও 5 বছর আগ পর্যন্ত, he had been regarded as a talented outsider who entered but never won the major tournaments. Also 5 বছর আগেও সে একটা ট্যালেন্টেড আউটসাইডার ছিল, আমাদের নতুন আসছে ভালো করতেছে, কিন্তু নেভার ওয়ান দ্য মেজর টুর্নামেন্টস, কিন্তু কোনো মেজর টুর্নামেন্ট জিততে পারেনি। ঠিক আছে, তাহলে পৃথিবী মানুষ প্রত্যাশা করছিল অ্যান্ডি মুরে ওয়ার্ল্ডের টপ প্লেয়ার হবে 2016 আগে একবার 5 বছরের জন্য। হ্যাঁ, এটা কি মনে হয়, এটা কি হবে? ট্রু ফলস না নট গিভেন, কোনটা? আমার তো মনে মনে হচ্ছে যে এটা নট গিভেন হবে। কি কারণে জানেন? পিপল হ্যাড এক্সপেক্টেড, মানুষ নাকি প্রত্যাশা করছিল। এরকম কোনো কথা কি পাইছিলাম আমরা রাশেদ? না ভাইয়া। আমার কেন যেন মনে একটা সন্দেহ, এটা নট গিভেন বা ফলস হবে। যাই হোক বাবা, আমি একটা মেরে দিব, কারণ ওই আমি বেশি সময় নষ্ট করে ওই সময় ম্যানেজমেন্ট করাই আইএলটিএস রিডিং এ এভরিথিং স্যার আমাকে বলে দিছে। আরে দুই একটা ভুল হইলেই বা। তারপরে 2 নম্বরে কি, অ্যান্ডি মুরে মেড, আচ্ছা অ্যান্ডি মুরে তার র্যাকেটে যে চেঞ্জ গুলো আনছিল, মানে মডিফিকেশন করছিল, ওটা নাকি অনেক মানুষের নজর কাটছিল। ঠিক আছে, দেখি। এখানে বলছে 2টা চেঞ্জ হয়ে আনছিল। একটা হচ্ছে একটা দারুণ কোচিং টিম ম্যানেজ করছিল, যেটা সবার নজর কাটছিল। অ্যানাদার চেঞ্জ ওয়াজ সাটল, খুব সূক্ষ্ম ছিল, অ্যাজ টু পাস মোর অর লেস আননোটিস, মানে অতটা অ্যাটেনশন পায়নি। সেটা হচ্ছে তার র্যাকেটে তার 2টা করে স্ট্রিং লাগানো ছিল তার। আচ্ছা, তারপরে একটা হাবিজাবি এগুলো কথা লেখা। আচ্ছা, সো ওই র্যাকেটে যে চেঞ্জ আনছে ওটা বেশি আকর্ষণ করেনি, ঠিক না? এটা ফলস হবে। False. রাশেদ, ঠিক না? হ্যাঁ, হ্যালো, জি ভাইয়া। ঠিক না? জি এটা ভাইয়া। এটা হ্যাঁ। 3 নম্বরে কি, মোস্ট অফ দ্য ওয়ার্ল্ডস টপ প্লেয়ার্স টেক আপ প্রফেশনাল র্যাকেট স্ট্রিঙ্গার অন ট্যুর।
professional racket stringer on tour with them. আচ্ছা, আর Mike Bob Ryan use racket that are light in comparison to the majority of the rackets. So winner Fetcher played a spaghetti racket that he designed himself. এটা মনে হয় not given হবে। যাই হোক, the modification that Murray made is just one of a number of options available to players looking to tweak their rackets in order to improve their games. Touring professionals have their racket customized to their specific needs. আচ্ছা, most of the world's top players take a professional racket stringer. racket stringer তাদের সাথে রাখতো ট্যুরে যাওয়ার সময় স্ট্রিঙ্গার। এই ব্যাপারে কোনো কথা আমরা পাইনি, এটা নট গিভেন দিব আমরা। যা হয় হোক, যে কটা ভুল হওয়া লাগে হোক। ম্যাম আচ্ছা, আর মাইক এন্ড বব রায়ান ইউজ করতো র্যাকেট যেগুলা মোস্ট অফ দ্য র্যাকেটস এর তুলনায় হালকা ছিল। আচ্ছা দেখি, এখানে কি বলছে, ওয়ে মোর দেন এভারেজ মডেল, মানে এভারেজ মডেলের যে র্যাকেট আছে ওয়ে মোর দেন তার চেয়ে বেশি ভারী ছিল, তার মানে এটা উল্টাটা বলছে, তাই না রাশে? জি ভাই। এদের এখানে দেখেন মেজরিটি র্যাকেটের তুলনায় এখানে বলতিছে বব আর মাইকের র্যাকেট নাকি হালকা ছিল, আর ওখানে বলছে ভারী ছিল। এটা ফলস, ফলস। আর ওয়েনার ফিশার যেটা তৈরি করছিল ওটা নাকি নিজে ডিজাইন করছিল র্যাকেট। আচ্ছা, ওয়েদারের কারণে স্ট্রিং অ্যাডজাস্ট করার উপর প্রভাব পড়তো, ঠিক আছে দেখি। আচ্ছা, আমরা এটা তো কোথাও পাইনি, এটা এটা কি নট গিভেন? এতগুলা নট গিভেন দিবে? ঠিক আছে, আমার ভুল হোক দিয়ে দেখি কি আছে কপালে। ওয়েদার নিয়ে কি কথা বলছি দেখি। Climate, they will continually change it depending on various factors including court surface, climatic condition, game styles. আচ্ছা, আচ্ছা, the weather can affect how adjust the strings on their rackets. True. Vicky Pete Sampras. Serve power, strong serve. দেখি এনজি ফলস, এনজি এনজি ফলস, এনজি। আচ্ছা, এনজি এটা আমার ভুল হয়েছে, ফলস এনজি 1 নাম্বারটা আমার ভুল হয়েছে। আমার একটা ভুল হোক, কোনো সমস্যা নেই,
আর সব ঠিক করতে হবে, আমি এই দায়িত্ব নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করি। আর কি তারপরে 4 থেকে ফলস এনজি ট্রু ট্রু Sanji, true, true. ফলস, এটা আমার ভুল। আচ্ছা, ট্রু ট্রু 5 নাম্বার আমার ভুল হয়েছে। ঠিক আছে, আমার যদি 3টা প্যাসেজে 3 2 6টাও ভুল যায় আর খুব সমস্যা আছে, না ভাইয়া। বিশ্বাস করেন আল্লাহর কসম, এটা আমার ফার্স্ট টাইম দেখা ছিল, মানে বুক 19 ধরা। তাও আমি প্রিফার করি হার্ড কপি, আর এটা তো ছিল সফট কপি। আর আপনার পড়ানোর আগে আমি সারাটা দিন অফিস করছি, আমি আরো এক ব্যাচ পড়াইছি যেটার ভিডিও অলরেডি আপনাদের দিচ্ছি। ওখানেও দেখেন যে বুক 19 কোনো কথাই ওঠেনি। আর ওখানে টাইমও দেখতে পারবেন যে সন্ধ্যা 7টা থেকে শুরু হয়েছে। এখন আপনারাই আমাকে ওভারঅল বলেন, খুব প্যারা, খুব মানে ঝামেলা এরকম কিছু? আপনাদের লজিক্যালি চিন্তা করতে হবে, সবার আগে মাথা থেকে ফোবিয়া দূর করতে হবে। কেন পারা যাবে না? জি ভাইয়া। আচ্ছা, এটা তো আর 2 মিনিট পরে কেটে যাবে। বলেন আজকে কি শেখানো যায়? অথবা আপনারা চাইলে এক কাজও করতে পারেন, আপনাদের আগে যাদের ক্লাস নিছি, হ্যাঁ, জি ভাইয়া। ওদেরকে অনেক ইম্পর্টেন্ট কিছু জিনিস শিখাইছি, কারণ তখন ব্রেন আরো ফ্রেশ ছিল, চাইলে ওটা আপনারা দেখতে পারেন। জি ভাইয়া, আজকে তাহলে একটু পর্যন্ত থাকি। ঠিক আছে, শোনেন, আমার পড়ানোর ধাঁচ আলাদা। আমি স্টুডেন্টকে রিয়েলাইজ করানোর চেষ্টা করি যে রিডিং কুড বি ইভেন ফান। আপনি নিজেকে ছাড় দিতে হবে যে আমার 2 4টা ভুল গেল, 5টা গেল, 7টা গেল, আই ডোন্ট কেয়ার। আমি এটা পড়তেছি মানে তো আমি তো এটার স্টুডেন্ট, তাই না? স্টুডেন্টের কাজ ওই জিনিসটা সুন্দরভাবে চর্চা করা। আমি চর্চা করব, আল্লাহর কাছে চাবো, আল্লাহ এটা মিলিয়ে দিবে ইনশাল্লাহ। জি ভাইয়া। ঠিক আছে, ভালো থাকেন, শুভরাত্রি। ক্লাসের ঠিক ভিডিও আছে ভাইয়া। আপলোড করে দিচ্ছি। আসসালামু ওকে, আলাইকুম। আসসালামু আলাইকুম। Assalamu alaikum.